তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো ইনসুলেন্স নেওয়া হয়ে গেছে, এখন চা খাচ্ছি এখন। আর আমার ভগবানকে দর্শন করাই তোমাদের দ্বারা। আমার বাবাকে দর্শন করো তোমরা, তোমাদের 3 দিন ভালো যাবে। দেখেছো বন্ধুরা, আমার বাবাকে দর্শন করো, বাবাকে দর্শন করবে, সারাদিন তোমাদের ভালো যাবে। তো চলো, এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। নির্মল মাধবী ডেলি ব্লগ, নির্মল মাধবী ডেলি ব্লগ। এখন থেকে তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। আর কাকু যাচ্ছে জল আনতে, জল আনতে যাচ্ছে কাকু। দেখেছো, কাকু এখন যাচ্ছে জল আনতে, এখন যাচ্ছে। আর কখন আসবে তার ঠিক নেই, ওখানে গিয়ে এখন আড্ডা মারবে। চলো, কি বাজারে এসছে তোমাদের দেখাই, দাঁড়াও। দেখো, এগুলো কাকু এখন নিয়ে আসলো সকালে। কাকু নিয়ে এসছে এখানে, কাকু নিয়ে এসছে, এখানে নিয়ে এসছে আলু, এখানে নিয়ে এসছে পটল, এখানে নিয়ে এসছে পটল, আর এখানে নিয়ে এসছে বিনস এনেছে। আর এগুলো কালকে রাত্রে নিয়ে এসেছিলো, তোমাদের দেখিয়েছিলাম, এগুলো কালকে। আচ্ছা, এইগুলো নিয়ে এসছে। আর নিয়ে এসছে এখানে, দেখাচ্ছি তারা। এখানে এনেছে কাকু, দেখো, দুটো আলুর দমের মশলা, আছে দুটো, আলুর দমের মশলা, একটা রেড চিলি পাউডার আছে, এখানে গোলমরিচের গুঁড়ো, এখানে আছে মুড়ি, এখানে আছে ঘি, আর এখানে আছে রাইসের চাল। তো এই এখন কাকু বাজার নিয়ে এসছে। এই রাত্রিবেলা রাত্রে হবে রাইস হবে, ফ্রাইড রাইস হবে, আর আলুর দম, আর হবে আমের চাটনি। তার জন্য ওই যে আম এসছে, রাতের জন্য হবে। আর দুপুরবেলা এখন আজকেও নিরামিষই হবে, কারণ তোমরা জানো নিশ্চয়ই, বলেছি আজকে আমার বাড়িতে কীর্তন আছে, বিকালবেলা হরিসভা আছে, তার জন্য আজকে নিরামিষ খাবো। তা কী রান্না হবে দুপুরে সেটা তোমাদের পরে দেখাবো, কাটাকুটি হবে পরে দেখাবো। এইটা হবে রাতের জন্য। রাতের তোমার রাইস হবে, আলুর দম হবে, আর আমের চাটনি রাত্রে। তো এই হলো, কাকু এখন বাজার করে নিয়ে এসছে, এই নিয়ে এসছে কাকু বাজার করে। তো দেখো বন্ধুরা, পটল ভাজা হচ্ছে সকাল সকাল। এই যে কাকু রুটি দিয়ে খাবে, কাকু না, আমি রুটি দিয়ে খাবো, আর ছেলে ভাত দিয়ে খেয়ে যাবে। পটল ভাজা হচ্ছে এখানে, দেখো। আর এখানে ভাত হচ্ছে, অল্প ভাত হচ্ছে, এখন ছেলে খেয়ে বেরোবে, কাকু খাবে। তো ভাত হচ্ছে এখানে, পটল ভাজা হচ্ছে। তো দেখো, তো দেখো বন্ধুরা, দুই বউরা মিলে, দেখো, দুই বউ মিলে সবজি কাটতে বসেছে। আলু কিন্তু ঠিক আছে, বেশি হয়ে যাবে না মা? আলু বেশি, আর দুটো দাও। কেউ তো আলু অত আলু চাইবে, সবাই চাইবে। পটল তোমার ভাজলে ইটকনি পটল তো কম হয়ে যাবে, আলুটা থেকে যাবে না, আমি সেটাই বলছি। হ্যাঁ, আর দুটো আলু দাও, আর দিতে হবে না, মানুষ তো খাবে। আলুর মধ্যে জল দিয়ে রেখো। তা দেখো বন্ধুরা, দুটো মানুষ বাদ দাও, তোমার এই দেখো দুই বউ মিলে, আরে বউ একটু মুখটা তোলো, বড় বউ। এই দেখো দুই বউ মিলে সবজি কাটতে বসেছে আজকে, দেখো। না লাগে মা, হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, লাগবে না। আমি আলু ভাজা করব, আলু ভাজা তো হবে, সে তো ছেলে মেয়ের জন্য আলু ভাজা করব, ছেলে মেয়ের জন্য গোল গোল করে আলু ভাজা, ওই আলুগুলো তাহলে গোল গোল করে কেটে দাও ভাজার জন্য। তো দেখো বন্ধুরা, এই যে দুই বউ মিলে দেখো সবজি কাটতে বসেছে আজকে। ওটা দাও, ওটা তো দাও, ওটা তো আলু ভাজাটা রেখে দাও। দেখো দুইজনে মিলে সবজি কাটছে সব। এটা কাটাকুটি হচ্ছে দুপুরের জন্য। দুপুর থাক না, ওটাই কাটুক না, তুমি কাটো বড় বউ। তুমি কাটো, তুমি পিঙ্কিকে দিয়ে দাও, ছাড়া আলু প্লাস্টিকটা দিয়ে দাও। তো দেখো, এটা কাটা হচ্ছে দুপুরের জন্য কাটা হচ্ছে, আর বিকালেরটা একটু পরে কাটা হবে আবার। আগে দুপুরের ঝামেলাটা মিটে যাক, তারপরে
দেখো এই আদাটা দুই জায় মিলে ও, হয়ে যাবে না, সবজি মা, কাটছে। এই হ্যাঁ হয়ে বেশি যাবে, অত লাগবেও না, অত লাগবেও না। 100 আদা আছে। না না লাগবে, তা কি বলো 2.5 কেজি 3 কেজি আলুর দমে ওটা লাগবে। কি বলো দেখো দিদিভাই, কোনো শুধু তো আদা। আচ্ছা দেখা যাবে বাটলে কতটা হয় দেখি। তো দেখো দুই জায় মিলে হ্যাঁ, ও তো সবজি লেগে কাটছে। যাবে। দেখো আমার ওখানে আলু ভাজা পুড়ে যাচ্ছে, চলো তোমাদের দেখাই। হ্যাঁ তো দেখো বন্ধুরা, এখানে উচ্ছে আলু সিদ্ধ, উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর দুপুরে রান্না উচ্ছে আলু ভাজা। এদিকে উচ্ছে আলু ভাজা বসেছি, এখানে ডাল আর আম সিদ্ধ বসিয়েছি। ডাল আম আর আমরা সিদ্ধ বসিয়েছি, টক ডাল হবে প্রেসারে বসিয়েছি। আর এখানে উচ্ছে আলু বসিয়েছি, উচ্ছে আলু ভাজা হচ্ছে। দেখো দেখো কাকুকে খেতে দিয়েছি পটল ভাজা আর ভাত। ছেলে খাচ্ছে পটল ভাজা আলু ভাজা আর কাকুর ভাত। পটল ভাজা নিয়ে যাবে, নিয়ে ভাতটা খাবি না? দেখো বাবা করুক, হ্যাঁ তো দেখো এরা দুজনে ভাত খাচ্ছে। তো দেখো বন্ধুরা, এটা হলো আমার খাবার, দুটো রুটি আর চা। চা দিয়ে দুটো রুটি খাবো এখন। দেখো তো দেখো মেয়ে পার্সেল এসছে, এই যে পার্সেল এসছে সিঁড়িতে, ও উঠে নেবে। চলো কী রান্না করছি তোমাদের দেখাই এবার। তার হচ্ছে এখানে বেগুন পটল ভাজা হচ্ছে, পটল ভাজা হলো দুপুরের হচ্ছে পটল ভাজা। পটল ভাজা হচ্ছে গোল গোল করে আলু ভাজা, বাচ্চাদের গোল গোল করে আলু ভাজা হচ্ছে বাচ্চাদের, আলু ভাজা পটল ভাজা। নিরামিষ রান্না তো, নাহলে বাচ্চাগুলো খেতে খাবে না। তো দেখো গোল গোল করে আলু ভাজা হচ্ছে, পটল ভাজা হচ্ছে, আর কুচি কুচি করে আলু ভাজাও হচ্ছে। যেখানে পটল ভাজা হয়ে গেছে, আরও ভাজছি পটল। এখানে হয়ে গেছে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে। দেখো উচ্ছে আলু ভাজা হয়ে গেছে। আমরা আজকে এইভাবেই দেখাবো, কারণ আজকে হাতের সময় খুব কম বন্ধুরা। চলো ভাজা হলে তোমাদের দেখা। তো বন্ধুরা আজকে তোমাদের সব কেটে কেটে এক জায়গায় দেখাতে পারলাম না সবজিটা, এই কাটা হচ্ছে, রান্না হচ্ছে, তোমাদের দেখাচ্ছে। এটা পটল ভাজা হচ্ছে, পটলের তরকারি হবে, পটল আলুর তরকারি রসা। এই যে এখানে আছে আরও, এই যে আর এই যে পটলের আলু কাটা, এটা হবে পটল আলুর রসা হবে, নিরামিষ সব বন্ধুরা আজকে। আর এখানে চাটনিটা হবে, চাটনিটা বিকালের জন্য চাটনি হবে। এই যে লম্বা লম্বা করে আম কেটে রাখা হয়েছে, রান্নার পরে তোমাদের আবার দেখাবো। তাও কাটাকুটিটা তো দেখানো হয়নি, আজকে সাজিয়ে দিচ্ছি, দেখানো হয়নি কারণ সময়টা খুব কম বন্ধুরা। একটা করে কাটাকুটি হচ্ছে আর আমি রান্না করছি। তো দেখো এই যে রান্নার পরে তোমাদের আবার দেখাবো। তো দেখো একটা করে হচ্ছে আর রান্না হচ্ছে। এই মধ্যে রান্না হয়ে গেছে আলু ভাজা, পটল ভাজা, উচ্ছে আলু ভাজা, টক ডাল, আমরা দিয়ে আম দিয়ে ডাল হয়ে গেছে, তোমাদের দেখাবো করে। তো যাই হোক, একটা করে কাটাকুটি তো দেখাতে হয়নি, তাই একটা করে তোমাদের দেখি দেখি রান্নাটা করছি। তোমরা একটু বুঝে নিও, কিছু মনে করো না। আর এখন এখানে পড়ে আছে, এখনও কাটা হবে। এই যে এখনও কাটা হবে বিনস, গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা, টমেটো, এগুলো কাটা হবে। দেখো এগুলো এখনও কাটা হবে। দেখো টক হয়নি, দেখো আমি এত খাই। তো দেখো বড় বন্ধুরা, আমার ছোটো বৌমা 7 দিন খায়নি, তাই 7 দিনের খাওয়া একদিনে খাচ্ছে। এই যে ভাত মাখছে, এখানে বড় বৌমা খাবে, আমিও খাবো, দুগাল করে সবাই খাবো। তো দেখো এই যে আলু ভাজা পটল ভাজা দিয়ে টক ডাল দিয়ে ভাত মেখেছে, এক জায়গায় মাখছে, আমরা সবাই একটু একটু করে খেয়ে নেবো। তো দেখো ভাত মাখছে, আমটা ভীষণ
ভালো নয়। মিষ্টি, মিষ্টি আম। আমটার জন্যই ডালটা টক এ হয়। বুয়া চলে আয়। আমটার জন্য ডালটা হয়। তো দেখো বন্ধুরা, তোমাদের দেখাতে পারছি না তাড়াহুড়ো করে। এই যে পটল ভাজা হয়ে গেছে, এখানে এখানে আলু ভাজা হয়ে গেছে পটলের। আচ্ছা, এখানে মশলা রেডি, এখানে দই রেডি, আর এখানে দিয়েছি আদা বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা। আচ্ছা, ফোড়নে দিয়েছি সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এটা ফোড়নে দিয়েছি, দিয়ে এই আদা বাটাটা দিয়েছি, আদা আর লঙ্কা টমেটো বাটাটা কষাচ্ছি। লাইটটা অফ করি, ভীষণ গরম লাগছে বন্ধুরা। তা দেখো, ওটা দিয়ে কষাচ্ছি। এবার দেবো বন্ধুরা ঠিক। হ্যাঁ, আর কি আনতে হবে সেটা বলো, আমার তো মাথায় আসে আর কিছু। আর প্লাস্টিকটা কটা প্লাস্টিক বলে দেওয়া তো একটা কাজ হলে বাড়িতে বন্ধুরা কত কিছু লাগে, কত সমস্যা হয়। ভুলে গেলে কাকুকে বারবার পাঠানো যায় না। তো দেখো, এবার দেবো মশলাটা দেবো। এবার দেবো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এই যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দেবো লঙ্কা। নিরামিষ তো বন্ধুরা, কিন্তু একটু চাল মগজ বাদাম বাটা দিলেও হতো, সময় খুব কম বললাম তো, আর আনাও নেই সব কিছু। জানি না কেমন হবে। মশলাটা কষিয়ে নিয়ে দেবো টক দইটা। এবার দেবো লঙ্কার গুঁড়ো বন্ধুরা। বান্ডলে কম কটা থাকে সেটাই আনতে বলে। হ্যাঁ, দেখো দিলাম লঙ্কার গুঁড়োটা, সব মশলা দিয়ে কষাচ্ছি। এবার দেবো দইটা, হ্যাঁ, রসগোল্লাই আনতে বলে। তো চলো এবার দেবো দইটা। দিলাম দইটা, তারপরে হালকা চিনি দেবো। এত সব এনেছে। দিলাম দই, দইটা থেকে তেল ছাড়ুক। তারপরে দেবো, দইটা দিয়ে তেল ছাড়লে আলু পটল দিয়ে ভালো করে কষিয়ে জল দেবো। নাহলে একটা কম হয়ে যাবে। আলু টমেটো টক দিয়ে দিতে পারছি। দাঁড়া দেওয়া যাবে। ও বলছো আলু টক আনাবো। ওই তো আলু বেসিনের মধ্যে। আমাদের নেই, ঘরে নেই আলু। আমাদের নেই, দরকার নেই সব আলু আনি। হ্যাঁ, ও নিতে হবে না। তো দেখুন দইটা দিয়ে কত তেল খাচ্ছে। কিন্তু দেখো তো হবে তো, আলুর দমটা কেমন হবে এটা। কিন্তু পটল তরকারি দেখো না একটু। নাও না, কালকে আলু এনে আবার দিলে হবে কেন। কেটে দাও, এই পেঁপেটা সিদ্ধ বসে দেবো এক্ষুনি। মশলাটা কষানো হচ্ছে। মশলাটা কষানো হলে দেবো পটল আর আলুটা দিয়ে দেবো। ও নুন দিই, চলো নুনটা দিয়ে দিই। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। একটু চিনি দেবো, স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি দেবো। হ্যাঁ, একা ফোন ধরে বন্ধুরা হয় না।
এখন তো সবাই কাজে ব্যস্ত থাকে, আমার ফোনটা ধরার লোক হয় না বন্ধুরা। এত কষ্ট করে ভিডিও করি বন্ধুরা, তোমরা একটু লাইক শেয়ার করো বন্ধুরা। দেখো তো কাকিমা কত কষ্ট করে, খেতে খেতে উঠে গিয়েও কাকিমা ভিডিও করে। অনেক কষ্ট করে এইটুকুনি এসছি বন্ধুরা, তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে। তোমরা একটু দেখো, একটু কাকিমাকে সাপোর্ট করো বেশি বেশি করে সবাই, তাহলেই কাকিমা একদিন তোমাদের কাছে যেতে পারবে। আর নাহলে তোমাদের সঙ্গে দেখাও করতে হবে না কাকিমা, তোমাদের কাছে কাকিমা যেতেও পারবে না। সবাই একটু কাকিমাকে সাপোর্ট করো, সবার ভিডিও তো দেখো সবাই, কাকিমার ভিডিওটাও একটু দেখো। আর জানি তোমাদের মতো ভালো ভিডিও কাকিমা করতে পারে না, তো খারাপটাই দেখে। খারাপ ভালো মন্দ মিশিয়েই তো দুনিয়া, বলো বন্ধুরা। তা ভালো ভিডিও যখন তোমার দেখছো, তাহলে কাকিমা খারাপ ভিডিওটাও তোমরা একটু দেখো। চলো এবার দিয়ে দেবো পটল আর আলুটা দিয়ে দেবো। চলো এবার পটল আলুটা দিয়ে দিচ্ছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চলো এবার আলুটা দিয়ে দেবো, দিয়ে এবার কষাই। এবার হয়ে গেলে তোমাদের দেখাবো লাস্টে, ঠিক আছে? চলো এবার কষাবো পটল আলু দিয়ে। চলো হয়ে গেলে তোমাদের দেখাবো পটল আলুটা। তো দেখো বন্ধুরা, এখানে আম সিদ্ধ হচ্ছে, এবার চাটনি বসানো হবে, আমের চাটনি বসানো হবে। আমটা একটু ভাপিয়ে নিলে ভালো হয়। বসিয়ে দিয়েছিল বৌমা ভুল করে, আবার এটাকে ভাপাতে দিয়েছে, বলছে মা একটু ভাপিয়ে নিলে ভালো হবে না, আমটা দেখে নাও, তুমি দেখে নাও। হ্যাঁ হয়ে গেছে, বেশি সেদ্ধ হলে ভালো লাগবে না, ভাত বেঁধে হয়ে যাবে। হয়ে গেছে সিদ্ধ। এ না এই তো না ছাঁক জলটা ঝরিয়ে ওর মধ্যে ঢেলে ওর মধ্যে ফেলে দাও, না তো টক হয়ে যাবে। দেখো আম হয়ে গেছে। হ্যাঁ ওটাতে কি রাখবো চাটনি? না চাটনি এটাতে রেখো, বাচ্চা বাদ দিয়ে চাটনি এটা রাখো না, এখানে রাখো। দেখো আম হয়ে গেছে। এবার বড় এটার মতো তরকারি তুমি রাখতে পারো, তরকারি লাগবে না ওতে, তরকারি বড় থালায় রাখবে। দেখো এবার চাটনি বসাচ্ছে, হয়ে গেলে সব তোমাদের দেখাবো। তাহলে 30 পাওয়ারের বাল্ব পাওয়া যায়, ওটা এনে বাথরুমে লাগাবো, আর বাথরুমেটা বাইরে দেবো পরে, এখন না। দেখো বন্ধুরা, এটা কাটা হয়েছে রাইসের জন্য, রাতে রাইস রান্না হবে, রাইসের জন্য কাটা হয়েছে বিনস, ক্যাপসিকাম আর গাজর। বন্ধুরা বলবে যে এত গাজর আর এইটুখানি ক্যাপসিকাম আর বিনস, বন্ধুরা এগুলো একটু কম কম ছিল, তার জন্য গাজরটাই বেশি পড়ে গেছে। না বন্ধুরা যে এইটুকুনি ক্যাপসিকাম আর বিনস আর এত গাজর, ও কিছু করার নেই বন্ধুরা, একটু বেশি বেশি হয়ে গেছে। এখন আবার কাকুকে পাঠাতে হবে, কাকুকে পাঠলে কাকু ভীষণ মুখ করে, আর এই গরমের মধ্যে কাউকে বারবার পাঠানো যায় না। তো দেখো এটা রাইসের জন্য কাটা হয়েছে। একদম পেস্ট, একদম কুচি কুচি করে কেটে দাও। তো দেখো বড় বৌমা কালকে বসে সবজি কাটতে, এখনও কাটা হয়নি। বড় বৌমা এখনও কেটে যাচ্ছে, যখন কাটতে বসেছিল তখন চুলগুলো কাঁচা ছিল, আর এখন কাটতে কাটতে বড় বউ পুজো হয়ে গেছে, আর চুলও পাপা আমার কিন্তু লাগছে পেছনে, আর চুল পাক ধরে গেছে। বড় বউ হলে এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে, করছি আমি হাত মিলিয়ে করে নেবো। তো দেখো বরাবর হয়ে গেছে লাস্ট, আর এই আদাটা একটু কোচাবে, শুধু আদাটা কুচিয়ে দিলেই হবে। আদা টমেটো পেস্ট করবো, তো আদাটা কাটলেই বড় বউয়ের কাটা কমপ্লিট। তো অনেকক্ষণ ধরে বেচারি কাটছে, উঠে দাঁড়ালে পরে কোমরে দুটো বাড়ি মারতে হবে, নাহলে কোমর সোজা হবে না বড় বৌমা। তা দেখো বন্ধুরা, ভালো লোক অসুবিধা, হ্যাঁ অসুবিধা হবে। তো দেখো বন্ধুরা পটল আলু ফাইনালি হয়ে গেছে। তো দেখো কালারটা দুর্দান্ত এসছে, তরকারিটা খেতেও দারুণ হবে। তোমরাও আশা করো ভালোই হবে, আশীর্বাদ দাও। সব ভগবানের ইচ্ছায়, ভগবানের নামে রান্না করলে দেখবে বন্ধুরা ভালোই হয়। ঠাকুরের নামে রান্না করবে, ঠাকুরের নাম নিয়ে দেখবে সব রান্নাই ভালো হবে। তো দেখো ফাইনালি পটল আলুর তরকারি হয়ে গেছে, তোমাদের দেখালাম। এই আর এখানে চাটনিও হয়ে এসছে, এই যে চাটনিও হয়ে এসছে, চাটনিও হয়ে এসছে, চাটনি আর কি হবে। দেখো পটল আলুটা সেই লেভেলের লাগছে বন্ধুরা, সেই লাগছে দেখতে, খেতেও খুব ভালো হয়েছে।
এটা মানে পেঁয়াজ দিয়ে করার থেকে আমিষের থেকে নিরামিষটাই দারুণ ভালো হয়। নিরামিষ করতে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর খেতেও ভালো হবে। তাই চলো নামিয়ে দিই, হয়ে গেছে। তো বন্ধুরা আজকে খেয়ে নিচ্ছি, কাকুর আগে খেয়ে নিচ্ছি, কাকু স্নান হয়নি। আমার খুব খিদা পেয়ে গেছে, সকালে 2টো রুটি খেয়েছি, খিদা পেয়ে গেছে, আমি খেয়ে নিচ্ছি। তা চলো আজকে কী নিয়ে খাচ্ছি দেখো, কী নিয়েছি দেখো। তো দেখো আজকে নিয়েছি ডাল, পটল আলু, পটল ভাজা, উচ্ছে ভাজা। এই যে এটা আমার খাবার। আমার খাবার নিয়ে বসে গেছি দেখো। এই যে খাবার নিয়ে বসে গেছি। ছোটো বৌমা ভাত নিয়ে যাচ্ছে বেড়ে। এই যে ছোটো বৌমার ভাত বেড়েছে, আর নাতি ভাত নিয়ে গেছে ঘরে, ছোটো বৌমার ভাত নিয়ে যাচ্ছে। দেখো নাতনিও এই ঘরে খাচ্ছে, এই ঘরে নাতনি খাচ্ছে, ওই ঘরে নাতির জন্য ভাত নিয়ে যাচ্ছে। আর তোমাদের দেখাতে পারলাম না বন্ধুরা। আলু ভাজা নেবো না, বাড়ি নেই না। তো আমরা খাচ্ছি বন্ধুরা। তোমরা ততক্ষণে ভিডিওটা একটু লাইক করে দাও, শেয়ার করে দাও। খেয়ে নিই, খেয়ে আমার আবার কাজ আছে একটু, রাত্রের আলুর দমটা করতে হবে, কারণ আলুর দমটা আবার মেয়ে টিফিনে নিয়ে যাবে। ওই জন্য খেয়েই আমাকে আগে আলুর দমটা করতে হবে। আমগুলো বড্ড মিষ্টি তারপরে তোমার লাইক করে দাও, ভিডিওটা শেয়ার করে দাও। তো দেখো কাকুকে এখন দিয়েছি খেতে। কাকু এক জায়গায় গেছিলো, দেরি করে এসছে, তার জন্য দেরি করে স্নান করেছে। এই যে কাকু খেতে দিয়েছি এখন, কাকু খাচ্ছে। জল আছে কি? এই যে কাকুকে দিয়েছি, আমারও খাওয়া হয়ে গেছে, এবার বৌমারা খাবে। এই যে বৌমা না, বড় ছেলে আর বৌমা খাবে। এই যে তরকারি সব রেখে দিচ্ছি, ওরা সব নিয়ে খেয়ে নেবে। ও তো মেয়ে প্যাটেল ঘোরাই না কিছুটা, ও খালি ওই এগোয় আর পেছায়। হ্যাঁ এবার কর, এবার কর, সত্যি সর সর সর, ও ধরতো একটুখানি। হ্যাঁ ও আগেই ভয় পায়। ওসব এখানে হয় না, মাঠে ঘাটে গেলে একটু হয়। নে বাবা এখন সাইকেল চালানো শেখাচ্ছে, ছেলে শিখে গেছে, এখন মেয়েটা শিখতে হয়নি এখনো। ছেলেটাকে তোর বাবা মাঠে নিয়ে গিয়ে শিখিয়ে দিচ্ছে একদম। তুই ধরে দেখ, প্যাটেল ঘুরে যা, প্যাটেল মেরে যা, প্যাটেল ঘুরে যা। হ্যাঁ যখন সামনে যাবো তখন ব্রেকটা ধরতে হয়, যখন তুমি সামনে এসে গেছি। রাখো বন্ধু, সাইকেল চালানো এখনও শিখতে পারবে না, এখন শেখার শখ, মেয়েটা একটু শিখতে পারবে না এখন। হ্যাঁ হ্যাঁ পা তুলতে হবে, না তুললে হবে না। শেখ চলো, কাকু খাওয়া হয়ে এসছে, ওরা খাবে। এ মো ভাত বাড়ো। দেখো এসেছে, কার ঢুকেছে তুই দেখি, দাঁড়াও দেখি। এরা খেতে বসে গেছে। আরে একদিনে সবার ঢুকে না গো। জয় বাবা, বড় বড় জন্য না ঢোকে, আমার জন্য ঢোকে। না ঢোকে নি আমার। এরা খেতে বসে গেছে সব, দেখো কান্না কার শুনেছো ঢুকেছে তা। হ্যাঁ না না, একজনের ঢুকেছে, আমার সব আস্তে আস্তে ঢুকবে। মোদি হ্যাঁ দেখো এরা খাচ্ছে। ছোটমুনি বড়মুনি সবার। এবার দেখি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার ঢুকেছে কিনা, দেখি। খাবি খাবি। তো দেখো বন্ধুরা এটা মেয়ের খাবার, এই যে দেখো মেয়ের খাবার। নিয়ে যা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা, আর ঠান্ডা জল নিয়ে যা। দেখো বন্ধুরা আলুর দমটা হয়ে গেছে। এই যে সন্ধ্যাবেলা রাইসটা হবে, এখন আলুর দমটা আমি করে রাখলাম। তো দেখো কেমন হয়েছে আলুর দমটা বন্ধুরা, কমেন্টে জানিয়ে। অনেক কষ্ট করে এই গরমে করলাম, ভাত টাত খেয়ে উঠে করলাম, বিকালে রাইসটা হবে। তো দেখো ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে জানিও কাকিমার রান্নাটা কেমন হয়েছে। কাকিমার দুই নয়নে জল ঝরছে বন্ধুরা, এত গরম জল ঝরছে কাকিমার। তো চলো হয়ে গেছে, ঢাকা দিয়ে দিলাম। তো চলো এবার আমার মেয়েকে টিফিনে দিচ্ছি শুধু আলুর দম। এই একটাই দেবো না এখন, না দুটো দিতে দেবো? দেখো
নিয়ে রেখে দিয়েছি টক দই দিয়েছি আর আলুর দম দিয়ে দিচ্ছি আর রুমালি রুটি কিনে খেয়ে দেবো। কোনো আজকে একটা রুটি দই নিয়ে এসছিলিস? বাবা খেয়েছে। কত নিয়েছিল একটা? 5 টাকা। বাবা, তো দেখো এই মেয়েকে টিফিনে দিচ্ছি। জানি না কেমন হয়েছে আলুর দমটা, দেখতে সুন্দর হয়েছে, খেয়ে তো নিশ্চয়ই ভালো হলেই হলো। গামলা ঢেলে রেখেছি তো, ওটা মজে গেলে খুব সুন্দর হবে। আর দেবো দেখ, একটা প্লাস্টিকের মধ্যে বসিয়ে দেবে। হ্যাঁ, ঝোলটা দিয়ে দিলাম তো, মধ্যেটা মজে যাবে। তা চলো দেখো, দই আর আলুর দম দিলাম মেয়ের টিফিনে আজকে। তো দেখো, তো বন্ধুরা এই স্নান করে আসলাম, এখন 4:15 বাজে। 4:15তে স্নান করে এসছি, এখনও মাথা ব্যথা আসতে হয়নি। তো এই আসলাম স্নান করে, এই 1 ঘন্টা মতো বিশ্রাম নেবো, নিয়ে সব এই যে ঘরে চাদর টাদর পাল্টাবো, 2 ঘরে, মেয়ের ঘরে আমার ঘরে চাদর পাল্টাবো, পর্দাগুলো পাল্টাবো, পাল্টিয়ে মেয়ের ঘর মুছবো, এই ঘর মুছবো, মুছে সব পুজোর সব আয়োজন করতে হবে কীর্তনের। জানোই তো সন্ধ্যাবেলা কীর্তন আছে আজকে। তা চলো তোমাদের একজনকে দেখাই, সব থেকে তোমাদের প্রিয় একজনকে দেখাই, সব থেকে তোমাদের আপন, আমার আপন, বিশ্বের আপন, সবার আপন একজনকে দেখাই তোমাদের। দেখো কত সুন্দর, দেখো দাঁড়িয়ে আছে। আজকে আমার অনেক কৃপা বলে আজকে আমার বাড়িতে এসছে রাধারানী। তো দেখো তোমাদের এই দিক দিয়ে ভিডিওটা ঠিক ভালো আসছে না, তো দেখো রাধারানীকে দেখো, এনাকেই রেখে আজকে এনার নামে কীর্তন দেওয়া হবে। তো দেখো আসলে বন্ধুরা, দাঁড়া তোমাদেরকে ভালো করে দেখায়, রাধারানীকে দেখা যাচ্ছে না বাইরে আলো বলে, তার জন্য জানলাটা বন্ধ করি। ভালো করে দেখো, এইবার দেখো ভালো করে দেখতে পাচ্ছ একটু, দেখো কত সুন্দর রাধারানীকে লাগছে। দেখো দেখেছো, ঘুরতে আসছে কেন বুঝতে পারছি না বন্ধুরা, বাইরের আলোটার জন্য বন্ধুরা এরকম লাগছে। তো দেখো তোমার আমার সবার প্রিয় ভগবানকে দর্শন করালাম তোমাদের। দেখো এনাকেই বসানো হবে মেয়ের ঘরে, এনাকে প্রতিষ্ঠান করানো হবে মেয়ের ঘরে, বসিয়ে এনার নামে এনাকে রেখে সামনে নাম হবে, পাঠ হবে। তো দেখো রাধারানীকে দেখো, তোমাদের ফটোটাকে ঠিক সুন্দর করে দেখাতে পারছি না বন্ধুরা, দাঁড়া বন্ধুরা তোমাদের দেখাচ্ছি। এখানে না বাইরের আলোটা পড়ছে, এই জন্য তোমরা এইবার দেখতে পাবে ভালো। এই জানলায় এসছি, তা এইবার দেখো কত সুন্দর লাগছে। এখানে বাইরের আলোটা পড়ছিল বলে তোমরা ভালো দেখতে পাচ্ছ না। দেখো রাধারানীর মুখ দেখো, কৃষ্ণর মুখ দেখো, কত সুন্দর। দেখো ভগবানের কত সুন্দর যুগলে দাঁড়িয়ে আছে, দেখো দেখেছ, দেখো কত সুন্দর করে দাঁড়িয়ে আছে দুজনে। দেখো রাধারানীর অনেক কৃপা, আমার বাড়িতে এসছেন, ওনার নামে নাম দেওয়া হবে আজকে। রাধারানী যেন সবার কৃপা করে, রাধারানীর নাম যে নেয় তার সবাইকে কৃপা করে উনি, কাউকে উনি ফেরান না, সবাইকে কৃপা করেন উনি। যে একবার ওনার শরণে যায় তার সব আশা বাঞ্ছনা সব পূর্ণ করে। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, দেখেছ? থাক, ওখানেই থাক, ভালো লাগছে, এখানে ঠিক আছে, এখানে কেউ নাড়াও দেবে না, কিছু না, এখানেই থাক। তা দেখেছো বন্ধুরা, সব কিছু রেডি করা, ঘুম থেকে উঠে ওনারাই সব কিছু করবেন, আমরা কিছু করবো না, ওনারাই সব কিছু করবেন। এসে সব বৈষ্ণব তো ওনারাই সব কিছু করবেন, সব এনে রাখা আছে, ওনারাই সব কিছু করবেন। আর এখানে আমার আছে ভগবানরা, এই যে দেখো ওখানে আছেন আমার একজন প্রিয়, সব থেকে প্রিয়
এখন ফুল নিতে দেরি হলেই ওনার রাগ হয়ে যায়। এই যে ইনি লোকনাথ বাবা, ওনাকে ফুল দিই, তুলসী দিই, প্রতিদিন আমি তুলসী পাতার মঞ্জুরি দিই, তুলসী পাতা দিই। যদি একদিন দেরি হয়ে যায় উনি ফুল ফেলে দেবে, হাত থেকে তুলসী পাতা ফেলে দেবে, ওনার হাতে দিই। প্রত্যেক দিন উনি বকা খায় আমার কাছে, প্রতিদিন বকি, আজকেও বকেছি। ফুলটা দেওয়ার সঙ্গে সঙ্গে হাত থেকে উনি ফেলে দিয়েছে। এই যে বকেছি, তারপরে এই যে ফুলটা হাতে রেখেছি, এই যে দেখেছো, প্রতিদিন বকা খায়। যেদিন একটু দেরি হবে সেদিনকেই ফুল ফেলে দেবে হাত থেকে। তা আজকে বকেছি যে তুমি জানো না আমি কত কাজ করি, কাজ করে তারপরে এসে চান করে তারপরে তো তোমাকে ফুলটা দেবো। আজকে বকেছি, অনেক করে বকে দিয়েছি বাবাকে। বাবা তো জানে না আমি কত কী করি, কত কাজ টাজ করে সামলিয়ে এসে তারপর তোমার চরণে আমি ফুলটা দিই, তাও তোমার রাগ হয়। আজকে বকেছি, ওই জন্য মুখটা ঘুরিয়ে বসে আছে। ফুলটা হাত দিয়ে ফেলে দিয়েছিল, দুবার ফুলটা দিয়েছি, তিনবারের বার ফুলটা নিয়েছে হাতে। বুঝলে, এই হলো ভগবানের নীলা খেলা। একদিন যদি দেরি হয় বাবা ফুল নেয় না, হাত থেকে ফেলে দেবে, তুলসী পাতা ফেলে দেবে, ফুলের তুলসী পাতা তুলসীর মঞ্জুরি দেবো, মঞ্জুরি ফেলে দেবে, ফুল ফেলে দেবে যদি দেরি হয়। তারপর একটু বকলে ঠিক আছে। এই তো ভগবানের নীলা বন্ধুরা, কী বলবো। তা চলো, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, বিকালে দেখাবো তোমাদের সব কিছু আবার। তা চলো একটু বিশ্রাম নিয়ে নিই 1 ঘন্টা, তারপরেই তো ওনার সেবার আয়োজন করতে হবে সব কিছু। তো চলো, তো দেখো বন্ধুরা কে নিয়ে এসছে, তো এই এসে তোমার ভালো লাগে না। তো দেখো বন্ধুরা সব গোছানো হয়ে গেছে, দেখো সব, এই যে দেখো বিছনা পাটি সব রেডি, সব গোছানো হয়ে গেছে। পরিষ্কার করলাম এতক্ষণ ধরে, 5টা থেকে আলনা ফালনা সব রেডি, সব ঘর দুয়ার পরিষ্কার পরিপাটি সব হয়ে গেছে। চলো তোমাদের ওই ঘরটা দেখাই। এই দেখো এই ঘরটা দেখো, দেখো এই যে এইখানটায় পুজো হবে, এইখানটায় ভগবানকে বসানো হবে। তো দেখো সব হয়ে গেছে পরিষ্কার। কেমন লাগছে বন্ধুরা বলো? পরিষ্কার ঘর বাড়ি থাকলে, গোছানো গাছানো থাকলে বন্ধুরা খুব ভালো লাগে না? পরিষ্কার টিপটাপ থাকলে এরাও তো হাসে না, ঘর বাড়ি দেখবে হাসে। আমরা যেরকম সুন্দর শাড়ি ফাড়ি পরলে আমাদের নিজেদের খুব ভালো লাগে, তেমনি তো বিছনা পাটি পরিষ্কার ঘর বাড়ি সুন্দর করে সাজালে এরাও হাসে। তা দেখো সব হয়ে গেছে। দুঃখের মধ্যে বন্ধুরা আমার এই ঘরটায় জল পড়তো তো কিরকম দাগ হয়ে গেছে, তোমরা একবার দেখো। দেখো এই যে দাগ হয়ে গেছে সব জল পড়ে পড়ে, যে মিস্ত্রিকে দিয়ে কাজ করেছিলাম ভালো কাজ করেনি, সব জল হয়ে গেছে, ড্যাম পড়ে গেছে। সব ঠিক করা হয়েছে, তাও মাঝে মাঝে জল পড়ে। যাই হোক, তো দেখো সব হয়ে গেছে। আর এই যে সব এই চেয়ারগুলো নিচ থেকে আনা হয়েছে, এখানেও ছিল, আরও 3টে চেয়ার উপরে আনতে হবে। আর এই চাদরটা ঠাকুরের সামনে পাতা হবে। আর এইগুলো বার করেছি, কার্পেট আছে, চাদর আছে, এগুলো সব ছাদে পাতা হবে, ছাদের সামনেটা সব এগুলো পাতা হবে। তো দেখো আসছি। আর এই একটা কাঠ ধোয়া হয়েছে, এটার উপরে একটা কাপড় দিয়ে ভগবানকে বসানো হবে। আর এইটার উপরে গীতা রাখবে, ওরা গীতা রাখবে, এটার উপরে গীতা রাখবে, তার জন্য এটা ধোয়া হয়েছে। তো দেখো মোটামুটি হয়েছে। ঠাকুর করে আজকে বৃষ্টি না হলেই হলো। জলটা বললাম বড় বৌমাকে ঝেড়ে দিতে, এই জলটা জমে আছে। কেমন লাগছে বন্ধুরা বলো? চলো জলটা ঝেড়ে দিই। তো দেখো দেখো বন্ধুরা, এত দেরি কেন? রাস্তা ভুল করেছেন নাকি? আসেন, এই দিক দিয়ে চলে যান দাদা। ওইখানে কোনায় টুল আছে, ওখানেও বসতে পারেন। তোমরা একটু এগিয়ে বসো, না এলে বৌদি চলে যান। না 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 আপনি ওখানে চলে যান, ওই কোনায় চলে যান। ওই তো
হ্যাঁ এই দিকে সামনে ওই থালাটা একটু সরিয়ে দাও তো মাসি, চম্পাদি থালাটা সরিয়ে দাও। হ্যাঁ ওই তো অনেক জায়গা, চলে আসুন। হ্যাঁ 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 এই তো ওই মাসির জন্য পিড়ি পিড়ি সব রেডি করেছি, মাসির পাত্তা নেই। কৃষ্ণ প্রিয়সী জয় নিতাই কাঁঠাল তো আমাদেরও নিয়ে এসছে, সব দিয়ে দেবে ওই ঘরে গেছে। চলো সঙ্গে একজন নাও। ভুজিটা তো ওখানে দেওয়া হয়েছে, ওখান থেকে নিয়ে আসবো ভুজিটা নিয়ে আসবো। হ্যাঁ নিয়ে আসো সাথে আর একটা ওই ঠাকুরের এখানে একটা ফল দিই, ওই তুমি দিয়ে দিও, তুমি যা বাগাই করে হাওয়া লাগে না, কত দূর যায় না হাওয়া, এখানে বসো সময় তো ভেতরে যাও না, ওই বড় বোতলে জল না ওইদিকে উঠিয়ে না, ওইখান থেকে ধুয়ে জলটা ধুয়ে সব এখানে দেবো। ঠিক আছে ওরা গামলা লাগবে কি বলবি, এই জল দিয়ে দিও না সেটা বলছি ভালো লাগবে। ফুল লাগছে বড় বড় গামলা লাগবে না, শোন না আমার বড় গামলা আমি বলছি কি থালা যাবে
সকালে তো আমারে বলতো তা আমার গামলা বড় গামলা লাগবে। আমার বাড়ি পরিষ্কার যাই মুখে বড় গামলা দিলে একদম আলাদা থাকে। আর বাড়ি তো আছে তো क्या है प्लास्टिक দাও আর পরে নাই তেল না একবার বানালা যায় একবার পরে করে এই প্লাস্টিক দাও সমান তেল দিছে এই ওই তোমার পেছনে তেল আছে দাও তেল দাও ফোনটা বের করো হ্যাঁ হ্যাঁ রাখো দাও সব রাখো জলটা খেতে হবে তো দাঁড়ান কম বললাম বললে তবে কামনা নিয়ে দিলাম আমার কাছে বড় গামলা মানে এর মধ্যে সব গেল এর মধ্যে সব গেল ঠাকুরের সামনে তারপরে এখানে 5 ফল দেওয়া আছে এটা থালা ও কাকিমা কাকিমা ও কাকিমা ও কাকিমা ছোট থালা এটা ছোট্ট থালা দাও ছোট্ট থালা এই কবিতাই ছোট্ট থালা হ্যাঁ 5 ফলটা সামনে দেবে না করে ঠিক আছে ছোট বড় হয় দেখতে ভালো একটা কিছু দাও বসা দাও বসা দাও আমি তাহলে করো দিয়ে বসে বসে বাটনা হবে খালা সাদা করে নাও হ্যাঁ নাম করে লাগা এই একটা চাই না আরো আছে খালা তুমি নাও না ভালো লাগে উপর পেজে তো দিয়ে গেছে দুটো ওই তো সাদা প্লেট ওটা না ওই প্লেট আছে ওই প্লেট আছে ধোয়া আছে প্লেটগুলো ধোয়া আছে ওই ধরনের একটু দিয়ে নাও জল দিয়ে ওরা দিয়ে যাবে 5 ফলটা দিয়ে আসবো এগুলি দিয়ে সেবা করো দেখ ও মাসি 5 ফলটা দিয়ে আসবো ঠাকুরের বাসন না আমার দিয়ে আসবো এখন নয় তো পুজো দিতে তখন দিতে। কোনটা নাম দেখতে দিয়েছি করো ওইটা আগে ভাঙো এইটা ওইটা আগে ভাঙো এটা হাতে তেল লাগি না আমার ক্যামেরাটা অন করা তখন তো দেখো বন্ধুরা হ্যাঁ রাখো এই যে সব আমানি করা হচ্ছে সব ওই ওই যে ওই যে হালকা আছে। এই যে প্লাস্টিক দাও নাহলে আমরা দিয়েছি দিয়েছি এই তো দিয়েছি একটা প্লাস্টিক দিয়েছি নিচে দেখো তাহলে আমরা ভগবান বলেছেন যে রান্না করে রান্নার করে সে গ্যাসের অনেক লোক হয়েছে না কম করে খেতে। ওই বৌদি আসেনি মুক্তার মা আসেনি মুক্তার মা আসেনি দেখা যাও মুক্তার মা আসেনি বললাম তোমার নাতি নাতনি দুটোরে নিয়ে এসো মুক্তার মা আসেনি দেখলাম হয়ে গেছে কি হয়েছে একদিন একটু আসবে ঝামেলা করলে আর কি হয়েছে হ্যাঁ ওর মধ্যে দিয়ে রাখো কিছু করি না মেনে আনা দিত ও একেবারে না রেখে দাও সময় কোনা রেখে দাও সব আমার কাজ করে দাও পাখি যাও তোমার একটু ঘর নোংরা করে নিয়ে একদম তার নোংরা হলেই বা কি হয়েছে না ভালো করে একদম হোক হোক একদিনই নোংরা হবে কি হয়েছে আর কিছু এই তো ও দাঁড়ায় না আছে একটা আছে কিন্তু ওটা খুব ছোট হবে না ওখানে আছে ওটা ছোট দাও দেবো পারবে না তাহলে একটু? মাসি ওই দুটো শুনবে আমি এগুলো শুনবো মানে কামারে ওই ইয়ারাই আউসগুলো দিয়ে সবার জন্যই আমার ছেলে নিয়ে এসছে তো দেখো বন্ধুরা দেখো এই যে
কে কারে দেখা ঠাকুরের জন্য, হ্যাঁ আমার দর্শক বন্ধুদের। দেখো এই যে ফল কাটা হচ্ছে ঠাকুরের জন্য, ঠাকুরের এখন ভোগ লাগানো হবে, তোমরা দেখো। ধ্যান এবং করে বিষয়টা হচ্ছে ভগবানের বড় গুরুত্বপূর্ণ ভগবান, তাই সমস্ত দেবতারা এবং লক্ষ্মী দেবী কিন্তু ভগবান কখনো তার প্রতি আশীর্বাদ কেননা তার লক্ষ্মী দেবীর সৃষ্টি করতে পারে। কখনো কখনো ভগবান শ্রী পাদপদ্মে তুলসী পত্রে ভগবান শ্রী পাদপদ্মে ওই টাকাগুলোর উপরে পয়সাগুলো চাপিয়ে দাও, নাহলে উড়ে যাবে। কিন্তু ভগবানের বক্ষস্থলে লক্ষ্মী দেবী অবস্থিত হওয়া দেখো বন্ধুরা সত্ত্বেও কত লোক এসছে বাড়িতে, কখনো তার দেখো ভগবানের সেবায় কত লোক এসছে, দেখো কখনো কখনো লক্ষ্মী দেবীকে তার অসংখ্য ভক্তদের সমস্ত যে পাঠ করছে। সন্তুষ্ট করতে হবে, কিন্তু তুলসীপত্র কখনো তার ত্যাগ করে না। এখানে কি বলেছে? তোমার চন্দন কোথায়? ওকে বলি, চন্দন বাটি দাও, চন্দন, বাটিটা নিয়ে নে। চন্দনের বাটি নিয়ে এসছিলাম, 80 টাকা তো, এখানে চন্দনের বাটিটা দাও তো, না তো ওই যে দাও। বৃষ্টি চলে গেছে। হ্যাঁ চলে গেছে, কিন্তু ঠান্ডা ঠান্ডা দিয়ে দিয়েছে, থাক ঘরে মানুষে বসে আছে একটু কষ্ট করে, এঘর ওঘর করে হয়ে যেত, কিন্তু ঠিক আছে। তো দেখো বন্ধুরা, ভালো না, ওটা ভালো না। ভালো না না সুষমা, ওই বটি বটি সব এইদিকে সরিয়ে দাও, দিয়ে ওই একটা দিয়ে মুছে নিয়ে তুই বাইরে চলো, গিয়ে ওখানে কলে হাত দিয়ে নাও, এখানে টুকি দাও, ওই প্লেটগুলো থাক ওই সাইডে রেখে দাও, সব ঢুকি দাও, ওগুলো লাগবে না, এই তো মুছে না, ও ধোবো তো কালকে সব, থাক সারে দাও। থালাটা তুই প্লেট সরিয়ে দাও, হ্যাঁ ওটা যদি লাগে মাসি নেবে। এই নাও, এটা নিয়ে যাও। জলটা পেলো তো নাও, মাসি ভোগ দাও এবার। তো দেখো বন্ধুরা, বৃষ্টি হয়ে সব লন্ডভন্ড হয়ে গেছে, আবার বাইরে হচ্ছিল, হতে হতে সবাইকে ঘরে ঠেকে নিয়েছি, ঘরে কষ্ট দিচ্ছি, কিছু করার নেই, কী করব। এইখানে এখন আরতি হবে, তোমার দেখতে পাবে, তো এখানে দেখো সব ভোগের জন্য সব খাবার হচ্ছে, সব মাসি ফলটা ঠিক আছে, কম হবে? না না ঠিক আছে বলো। তো দেখো মাসি, এখানে যত মিষ্টি এসছে বুঝলে তো, সবাইকে দিয়ে দেবে একটা জায়গার মধ্যে, মিষ্টিগুলো বাড়বে মাসি, ওই তো গায়ে ওই জন্য তো বাটিটা ওই তো ওইটা নাও, ওর মধ্যে সব মিষ্টি দিয়ে দিও, নাকি থালা নেবা? একটা থালাও আছে, লাগবে না, বাটিটা বাটিটা এ নাও। আর একটা গামলায় করে গেছি জল দিয়ে হাত পারো ওই বালতিটা নিয়ে আসো, বালতিটা নিয়ে আসো, ওগুলো নামিয়ে দাও, বালতিটা নিয়ে আসো, নিয়ে আসো, ওর মধ্যে হাত দাও। দাও কি হবে? জল, এই তো জল। নমিতা দিন চল না, একটু বার্থডে করে জল নিয়ে এসো বাকি মা। এই ব্যাগটা রাখলে ব্যাগটায়। তো দেখো বন্ধুরা, দেখো এই যে এখন ঠাকুরের ভোগ লাগানো হবে, চলো এই ঘরে চলো, তোমাদের দেখো। বৃষ্টিটা হইলেও না, শুধু শুধু মানুষকে হয়রান করে দিলেও, বৃষ্টিটা হলো না, কিছু না, ঘরে ঠান্ডা হয়েছে, থাক একটু ঘরে কষ্ট হচ্ছে সবাইকে বসতে, তবুও কষ্ট হলো, তবু কী বলতো সবাই একটু ঘরে বসতে পারছে, ঠান্ডাটা হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই গরমটা লাগছে না, কিন্তু এই ঘরে আরতিটা হলে ভালো হতো, এইখানে আরতিটা করলে ভালো কই হতো। নিয়ে তো আসেনি। কে? নেহা বললো তো, হ্যাঁ নেহা আসছে তো, ও নেহা চলে গেছে, কাপড় জামা মেলা আছে না, কি বললো, নেহা চলে গেছে। এই বল।
তো দেখো সবাই ঘরে বসেছে কত সুন্দর। তুলসী রাস্তা নিয়ে আসো। ঢুকবে না সবাই, কাগজেই নিতে হয়।
হয়েছে? খুব সুন্দর হয়েছে। মধুর মধুর প্রেম সে গাছে রাধা শ্রী কৃষ্ণ বলে প্রভু দাসে শ্রী রাধা জয়। কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। নন্দন গৌর হরি কি জয়। লতা নিতাই সাধি কি জয়। সীতানাথ কি জয়। প্রিয় গণধর কি জয়। ভক্ত শ্রীবাস পণ্ডিত জয়। সম্প্রদায় কি জয়। সংকীর্তন কি জয়। ভাগীরথী কি জয়। করতাল কি জয়। ধাম কি জয়। বাসী কি জয়। প্রদীপ ধাম কি জয়। প্রদীপবাসী কি জয়। অচল ধাম কি জয়। অচলবাসী কি জয়। মহাদেব কি জয়। মহাদেব কি জয়। মহামায়া কি? জয়। দেখো আমার দুই বিয়ান খাচ্ছে আর সবাই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, সব লোকজন চলে গেছে। আর এই যে আমিও খেতে বসেছি। আমার দিচ্ছে, হ্যাঁ সব দেখিয়েছি। তো দাও বড় পিঙ্কি দাও, রাইস দাও। তো এই যে আমি খেতে বসেছি, দিচ্ছে এখনো দেয়নি। ওনারা দিও না। হ্যাঁ তোকে আমি খাই জানি আজকে তো রাখো আজ আর দিও না। আপনি যেমন আর দিও অভ্যাসটা না। করেন তখন তাও দিয়ে দেন দে আমাকে করে দেখি নিয়ে খাবে না দুটা নিয়ে বেগম খাই দেবো দিয়ে দাও ছেলে কোন ছেলেরে দে এখানে। ছেলেকে আমি খাওয়াচ্ছি এই আপনাকে দেখলে ও খাবে বাবা তোমার খেতে দেবো ছেলেকে খাই দিয়ে তুই খেয়ে নি। মাকে একটু দিয়ে দাও। দাঁড়াও পিঙ্কি দেবে রাইস। ও পিঙ্কি কালো ওখানে একটা ছিল তো, কালোটা কোথায় রান্নাঘরে ছিল ওপরে ও আর নেই কালোটা একটা একটু আছে তাহলে ওইটুকু খাবো ওপরে কোথায় আছে ওপরে একটা শেষ না এখানে একটুখানি আছে মনে হয়। বাবা এবার দাও তো বাদ দিয়ে ওকে বড়মা খাও তো বড়মা দাও। তুমি দেখো হ্যাঁ দাও বাদ দাও। তখন থেকে বসে আছে আমাকে খেয়ে দেয় না বলি। বড়মা তুমি রাখো আমি গুছিয়ে নেবো আমরা তুমি রাখো বাস বাস আর না 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 আর না না দিও না খাতে আমি এখন না দিও না আমি খাবো না তো। দিও না রে দেখো কি বোঝো না তোমরা সুগার আমি এত খাই না। এত তো আমি খেতেও পারবো না। খাবার খাও তারপর খাবি বড়মা উঠে আসো এই যে হাতো তো দেখো বন্ধুরা এই যে খেতে বসেছি। বড়মা চলে আসো ও বাবা যেটুকু তো এখনো অনেক কাজ আছে বন্ধুরা, উপরে গিয়ে কাজ করবো। খিদা পেয়ে গেছে, আগে খেয়ে নিলাম, তারপরে উপরে অনেক কাজ পড়ে আছে, কাজগুলো করবো। বড়মা তুমি চলো। বসবে এখানে হাতে না কেন খেয়ে নি। কোনটা কি ছাড়বে পিঙ্কি? হ্যাঁ রেখে দাও খেয়ে দেবো এগুলো কোথায় গেল? তোমার রান্না হয়ে গেছে তোমার রান্না নেবে না তো না না না। আমি খাবো ঠিক আমি গুছিয়ে নিয়ে খাবো তো শুভরাত্রি বন্ধুরা, আমরা পরে খাবো খানে আমরা ভিডিওটা এখানেই রাখলাম। আমি শাড়িটা শুধু ছাড়বো বাচ্চাদের পিঙ্কি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শাড়ি ছাড়ছি দাও কালকে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। শুভরাত্রি, হরে কৃষ্ণ, না তোমরা জয় রাধে। আমি বলবো আবার যেটু বাইরে সব